ঈদের ছুটি শেষে লঞ্চের অতিরিক্ত যাত্রী হয়ে কর্মস্থলে ফিরছে বরিশালের মানুষ। শুক্র ও শনিবার তাই বরিশাল লঞ্চ ঘাটে ছিল উপচে পড়া ভিড়। ঘাট ছেড়ে ঢাকায় যাওয়া সবগুলো লঞ্চই ছিল মাত্রাতিরিক্ত ভিড়ে ঠাসা। দেখে মনে হচ্ছিল আবার যেন ফিরে এসেছে ঢাকা বরিশাল লঞ্চ যাত্রার পুরনো যৌবন। ইনশাল্লাহ চেষ্টা করি যে ভোগান্তি না দেওয়ার জন্য যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধ যাইতে পারে, এই জন্য আমরা চিন্তা করি। আর এই রকমের যদি যাত্রী থাকে আমাদের আল্লাহর রহমতে দিনকাল ভালো চলবে। টানা 9 দিনের ঈদের ছুটির পর রোববার থেকে আবার শুরু হবে অফিস পাড়ার কর্মব্যস্ততা। অনেকেই তাই শুক্রবার থেকে ফিরতে শুরু করেন কর্মস্থলের উদ্দেশ্যে। শনিবারও ছিল ফিরতি মানুষের প্রচণ্ড ভিড়। পদ্মা সেতু চালু হবার পর ঢাকায় যাওয়া প্রশ্নে সড়ক পথেই বেশি নজর বরিশালের মানুষের। এবার ঈদ উপলক্ষে আগেভাগেই ভাড়া বাড়িয়েছে সড়ক পথের বাসগুলো। তাছাড়া পরিবার পরিজন নিয়ে লঞ্চে যাত্রা এখনও নির্ভরযোগ্য বরিশাল তথা দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। তাই তো কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ের প্রায় 80% দেখা গেছে বরিশাল লঞ্চ ঘাটে। পরে ঈদের সময় তো আবার সেই পদ্মা ব্রিজে প্রচুর জ্যাম থাকে, তখন তো সে জ্যামে পড়লে তো 6 ঘন্টাও সে জ্যামে থাকতে হয়, কিন্তু লঞ্চে তো আর কোনো জ্যাম নাই, নদীতে কোনো জ্যাম নাই, সেহেতু লঞ্চ সেই মানে ভোর রাতেই গিয়ে তো পুষে আমরা সকালে গিয়ে বাসায় নাস্তা করে টাইম টু টাইম অফিসে গিয়ে হাজির হতে পারি। এই জন্যে আপনি যতই বলেন 3 ঘন্টায় 3.5 ঘন্টায় সেখানে বাসে গিয়ে তারপর যাত্রাবাড়ির একটা জ্যাম পোহাইতে হয়। যতই বাসে কিন্তু ওরকম রিল্যাক্স জিনিসটা আসে না, যেরকমটা আমাদের এই লঞ্চে, এই যে জাহাজ, এত সুন্দর মনোরম পরিবেশ, খাবারের একটা ডিস্ট্রিবিউশন এবং বাচ্চাদের খেলার একটা জায়গা থাকে। হ্যাঁ, ঘুমায়া যাওয়া যায়, রিল্যাক্স করা যায়, সবাই একসাথে আড্ডা দেওয়া যায়, রাতে জ্যোৎস্না রাতে ছাদে উঠে আড্ডা দেওয়া যায়। এটার পরিবেশটা একটু অন্যরকমের। শুক্র ও শনিবার বরিশাল থেকে গড়ে 11 থেকে 12টি করে ডবল ডেকার লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এর প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। এক কথায় ধারণ ক্ষমতার দ্বিগুণ 3 গুণ বেশি যাত্রী নিয়ে ঘাট ছেড়েছে লঞ্চগুলো। ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা থাকলেও অগণিত মানুষের ভিড়ে তারা যেন ছিলেন অনেকটাই অসহায়। আমাদের বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে 11টি লঞ্চ ছেড়ে যাবে আর কি। ইতিমধ্যে প্রায় 4-5টা চলে গেছে, বাকিগুলো টাইম নিয়ে চলে যাবে। যাত্রীর চাপ আছে, কিন্তু পর্যাপ্ত লঞ্চ থাকাতে ওভারলোডের তেমন মানে চাপ নেই। তারপরে আমাদের ঘাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আছে, প্লাস আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবও আছে, তারপরে নৌ পুলিশ আছে। ঈদ কেন্দ্রিক এই ভিড়কে কেন্দ্র করে লঞ্চ কোম্পানিগুলোর কর্মকর্তারাও নতুন করে দেখছেন স্বপ্ন। যাত্রী সেবা আর সাধারণ মানুষের ভালোবাসায় লঞ্চ যাত্রা আবারও ফিরবে তার পুরনো ঐতিহ্যে, এমনই আশা তাদের। মানুষ লঞ্চে যাওয়ার জন্য মানে খুবই আগ্রহী এবং লঞ্চকে পছন্দ করে সবাই। গাড়িতে যায়, যাদের এমার্জেন্সি দরকার তারা হয়তো গাড়িতে চলে যায়। এখন যদি এই রকমের থাকে তাইলে লঞ্চের পুনরায় আবার সেই ঐতিহ্য ধরে রাখা যাবে লঞ্চের। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।